আমরা যারা E4 ইউজ করছি বা এমব্রয়ডারি ডিজাইন শিখছি বা যারা আমরা এমব্রয়ডারি ডিজাইন করি, E4 যারা চালাই, মেন কথা হচ্ছে তাদের একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সেটা হচ্ছে আমাদের অনেক সময় E4 ওপেন হয় না। যেমন আমি আমার E4টাকে যদি এখন ওপেন করতে যাই, এই যে আমাদের একটি ইন্টারনাল ইরর দেখাচ্ছে, 7101 নামে একটি ইরর দেখাচ্ছে। এই ইররটা আমাদের যদি চলে আসে বা এলডিকে একটা ইরর যদি চলে আসে, এই ইররটাকে কীভাবে আমরা রিমুভ করতে পারবো খুব ইজিলি, সে বিষয়টা জানিয়ে দিচ্ছি। যদি এরকম ইরর আসে তাহলে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই। একটা ফাইল রয়েছে, সেই ফাইলটা আমাদের যারা এই সফটওয়্যারটাকে দিয়ে থাকে তারা এই সফটওয়্যারটার সাথেই ফাইলটা দিয়ে থাকে, বা যাদের কাছে এই ফাইলটা নাই তারা আমাদের ডেসক্রিপশন টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। এই গ্রুপ থেকে আপনারা এই ফাইলটাকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমরা সেই ফাইলটাকে এখন দেখছি। আমি এটা ডিফল্টে রেখে দিই সবসময় আমাদের। এই যে এই এলডিকে একটা ফাইল দেখুন, রিমুভ এলডিকে .reg একটা ফাইল রয়েছে। এই ফাইলটাকে আমাদেরকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। সো এই ফাইলটাকে আমি সিলেক্ট করলাম, বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আছে না, নাই। সো এটাকে আমি জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে জাস্ট কিছু পারমিশন চাবে। আমাদের এই পারমিশনটাকে কী করতে হবে, ইয়েস দিতে হবে। 2 3। সো আমাদের 2টা পারমিশন চাইছে। এই 2টা পারমিশন দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের এই এলডিকেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এখন যদি আমরা এই সফটওয়্যারটাকে ওপেন করতে যাই তাহলে কিন্তু এই এলডিকে প্রবলেমটা আর দেখাবে না। সো যাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে, আশা করি খুব সহজে তারা এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন।